স্পেন নাকি ফ্রান্স, আর্জেন্টিনার সাথে কে ফাইনালে খেলবে? বন্ধুরা, বিশ্বকাপের আর মাত্র 2 ধাপ বাকি। এখন একটি জয় মানেই ফাইনাল, আর একটি হার মানেই স্বপ্নভঙ্গ। 48 দলের মহাযুদ্ধ শেষে বাকি আছে মাত্র 4টি দল। 2026 ফিফা বিশ্বকাপ এখন পৌঁছে গেছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়ে, সেমিফাইনালে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি আক্রমণ আর প্রতিটি ভুল বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের ইতিহাস। কোয়ার্টার ফাইনালে 2 দলই দুর্দান্ত পারফরমেন্স শেষ করে শেষ 4 নিশ্চিত করেছে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স শক্তিশালী মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন কঠিন লড়াইয়ে বেলজিয়ামকে 2-1 গোলে পরাজিত করে আত্মবিশ্বাসের সঙ্গে নিশ্চিত করেছে শেষ 4-এর টিকিট। এবার সেই বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং স্পেন। একদিকে কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে এবং আর্লিয়ান চুয়ামেনিদের নিয়ে তারকাখচিত ফ্রান্স। অন্যদিকে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেদ্রি, রদ্রি এবং দানি, এদেরকে নিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। ইউরোপের 2 ফুটবল পরাশক্তির এই মহারণে জয়ী দল নিশ্চিত করবে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালের টিকিট। কে হাসবে শেষ হাসে? এমবাপ্পের গতি নাকি ইয়ামালের জাদু? অভিজ্ঞ ফ্রান্স নাকি তরুণ স্পেন? আজকে আপনারা দেখবেন কে বেশি শক্তিশালী, হেড টু হেড পরিসংখ্যানে কে এগিয়ে রয়েছে আর কোন দলের ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি। তার আগে আপনি কোন দলকে সাপোর্ট করছেন কমেন্টে জানিয়ে দিন, আর আপনার পছন্দের প্লেয়ারের নামও জানান। বন্ধুরা, ফিফা বিশ্বকাপ 2026-এর প্রথম সেমিফাইনালে ফ্রান্স বনাম স্পেন ম্যাচটি অনুষ্ঠিত হবে 14 জুলাই 2026 তারিখে, যা বাংলাদেশি সময় 15 জুলাই রাত 1টায় দেখা যাবে। হাই ভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে। ফ্রান্স ও স্পেন আন্তর্জাতিক ফুটবলে এখনো পর্যন্ত 38 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে স্পেন জিতেছে 18টি ম্যাচ, ফ্রান্স জিতেছে 13টি ম্যাচ, আর বাকি 7টি ম্যাচ ড্র হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে 2 দলের প্রতিটি ম্যাচই ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ইউরোপীয় নেশনস লিগ, ইউরো এবং বড় টুর্নামেন্টে তাদের লড়াইগুলো ফুটবল ভক্তদের উপহার দিয়েছে দারুণ সব স্মরণীয় মুহূর্ত। ফ্রান্স বনাম স্পেনের সর্বশেষ 5 বারের দেখায় স্পেন একটু এগিয়ে রয়েছে। এই 5 ম্যাচে ফ্রান্স জিতেছে 2টি এবং স্পেন জিতেছে 3টি ম্যাচে। তাদের মধ্যকার সর্বশেষ দেখা হয়েছিল 5 জুন 2025 সালে। উয়েফা নেশনস লিগের সেই ম্যাচে ফ্রান্সকে 5-4 গোলে হারায় স্পেন। পরিসংখ্যান অনুযায়ী স্পেনের বিপক্ষে ফ্রান্সের সব থেকে বড় জয় 4-3 গোলের, যা 1959 সালের 17 ডিসেম্বরের একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে ফ্রান্সের বিপক্ষে স্পেনের সব থেকে বড় জয় 8-1 গোলের। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল 1929 সালের 14 এপ্রিল, একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। তবে বর্তমানে ফ্রান্স দুর্দান্ত ছন্দে রয়েছে এবং শেষ 3টি ম্যাচের 3টিতে তারা জয় পেয়েছে। এই 3 ম্যাচে ফ্রান্স মোট 6টি গোল করেছে এবং কোনো গোল হজম করেনি। ডিফেন্সে উইলিয়াম সালিবা এবং উপামেকানের দৃঢ়তা, মাঝমাঠে চুয়ামেনির নিয়ন্ত্রণ এবং আক্রমণ ভাগে এমবাপ্পে ও দেমবেলের যে গতি রয়েছে, সব মিলিয়ে দিদিয়ের দেশমের ফ্রান্স দল এখন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। স্পেনও সমানভাবে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং শেষ 3 ম্যাচে তারা জয়লাভ করেছে। এই 3 ম্যাচে স্পেন মোট 6টি গোল করেছে এবং মাত্র 1টি গোল হজম করেছে। বল দখল, দ্রুত পাসিং এবং আক্রমণ ভাগে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের বিধ্বংসী গতি, যা স্পেনকে প্রতিপক্ষের জন্য আরো ভয়ঙ্কর করে তুলেছে। বিশ্বকাপের অভিজ্ঞতা, বড় ম্যাচ খেলার মানসিকতা এবং কিলিয়ান এমবাপ্পের মতো ম্যাচ উইনার থাকার কারণে ফ্রান্সকে ম্যাচ প্রেডিকশনে সামান্য এগিয়ে রাখা যায়। তবে স্পেনের শক্তি হলো তাদের দলগত ফুটবল, অসাধারণ বল দখল, দ্রুত আক্রমণ, শক্তিশালী মিডফিল্ড এবং তরুণ তারকাদের আত্মবিশ্বাস। তাই স্পেন বনাম ফ্রান্স এই ম্যাচটি হতে যাচ্ছে পুরো বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ। সবকিছু বিবেচনায় 2-1 গোলের ব্যবধানে ফ্রান্সের জয়ের সম্ভাবনা কিছুটা বেশি থাকলেও ম্যাচটি অতিরিক্ত সময় কিংবা ট্রাইব্রেকারেও গড়াতে পারে। আপনার মতে ফ্রান্স বনাম স্পেন ম্যাচে কে এগিয়ে, ফ্রান্স নাকি স্পেন? আপনার প্রেডিকশন কমেন্ট করে জানান। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।